কি আপনি কি স্ট্রেসে আছেন? আপনি খেয়াল করেছেন আজকাল সবাই স্ট্রেসে আছে, কেউ হয়তো কম আবার কেউ বেশি, কিন্তু এই স্ট্রেস থেকে কেউ বেঁচে নেই। একবেলা ভাত কম খেলে সমস্যা নেই, কিন্তু প্রতিদিন এক গাদা স্ট্রেস গিলে খেতেই হবে। যাদের কোনো কাজ বা চাকরি নেই তারা স্ট্রেসে থাকে, আমাদের কোনো কাজ নেই কেন? আবার যাদের খুব বেশি কাজ আছে তারা স্ট্রেসে থাকে, কিভাবে এত কাজ শেষ করব। তাদের থাকে কাজের স্ট্রেস। যারা বাড়িতে বসে আছে তারা ভাবে আমি কেন বাইরে যেতে পারছি না, আমার সব বন্ধুরা তো ঘোরাফেরা করছে। আবার যারা খুব বেশি ট্রাভেল করছে বা ঘোরাফেরা করছে তারা স্ট্রেসে থাকে, টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে, কখন বাড়িতে ফিরবো, তাদের থাকে এটার স্ট্রেস। সিঙ্গেল মানুষরা স্ট্রেসে থাকে কেন আমাদের একটা গার্লফ্রেন্ড নেই। আবার মেরিড মানুষরা স্ট্রেসে থাকে বউয়ের জ্বালায়। যাদের কাছে অনেক বেশি টাকা আছে তারা স্ট্রেসে থাকে কিভাবে এই টাকাগুলো খরচ করবে, কোথায় ইনভেস্ট করবে, বা ট্যাক্স এদিক সেদিক সবকিছু নিয়ে। আবার যাদের কাছে টাকা পয়সা নেই তারা স্ট্রেসে থাকে কখন যেন আমার উপর থেকে একটা 1 কোটি টাকার ব্যাগ এসে পড়ে। মূলত সবাই এই স্ট্রেসের লুপে ফেসে আছে, যেন এই স্ট্রেস আমাদের এখন নিত্যদিনের কমন একটা ল্যাঙ্গুয়েজ। আমরা চাইলেও এই স্ট্রেস নামক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছি না, আবার মনে করছি এটা আমাদের জীবনের একটা কমন প্রবলেম। কিন্তু এই স্ট্রেস নামক প্রবলেমটাকে দেখার দৃষ্টিভঙ্গি একটু বদলালেই আমরা এটাকে চুটকিতে সলভ করতে পারি। আর সেটার সলিউশন হলো রিপ্লেস ইউর স্ট্রেস উইথ গ্র্যাটিটিউড। কোনো কাজ নেই তাহলে খুশি হন যে আপনার কাছে অনেক কিছু নতুন শেখার সুযোগ আছে। অনেক বেশি কাজ তাহলে খুশি হন যে আপনি কাজগুলো করে উপরে যাচ্ছেন বা গ্রো হচ্ছেন। বাড়িতে আছেন তাহলে ভাবুন আপনি সেফ আছেন, অন্যান্য বাহিরের ঝুট ঝামেলা থেকে নিরাপদ আছেন, আপনি এই সময়ে একটু বিশ্রাম করতে পারছেন। বাহিরে আছেন বা ঘোরাফেরায় আছেন তাহলে ভাবুন আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, জীবনে অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারছেন। জীবন আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে। জীবনে স্ট্রেস তো থাকবেই, কিন্তু সেই স্ট্রেসকে গ্র্যাটিটিউড দিয়ে আপনাকে রিপ্লেস করতে হবে। সো পরের বার যখন কোনো স্ট্রেস আসবে তখন সেটার পজিটিভ দিকটা দেখে সেটার জন্য কৃতজ্ঞ হবেন।